আজকে মানবতাবাদী গোটা পৃথিবী এক কাতারে সামিল হওয়ার সময় এসেছে। বিশেষভাবে পৃথিবীর ২৫ কোটি মুসলমানদের হৃদয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি এই ঘটনার মধ্য দিয়ে এমানুয়েল ম্যাক্রো কোন ২০০ কোটি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। কোন ২০০ কোটি মুসলমানের কাছ থেকে আমরা জানতে চাই, নবীর দুশমনের, মানবতার দুশমন এই এমানুয়েল ম্যাক্রোর ঘোষিত এই যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য প্রস্তুত আছে কিনা। আমরা বাংলাদেশের ১৬ কোটি মুসলমানের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, এমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে যদি তুরস্কের রজব তাইয়্যিব এরদোগানের কণ্ঠ উচ্চারিত হতে পারে, নবীর দুশমনের বিরুদ্ধে যদি ইমরান খানের কণ্ঠ উচ্চারিত হতে পারে, বাংলার ১৬ কোটি মুসলমানের প্রতিনিধিত্বকারী প্রধানমন্ত্রী আপনি কেন এখন নিরাপত্তার ভূমিকা পালন করেন? আপনাকে আপনার অবস্থান পরিষ্কার করতে হবে, আপনাকে আপনার সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে, আপনাকে আপনার দলের অবস্থান পরিষ্কার করতে হবে। যদি আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য কথা বলতে আপনারা কুণ্ঠাবোধ করেন, আমরা আমাদের ক্ষমতায় দেখতেও কুণ্ঠাবোধ করবো আপনাদের। জনতার পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে হিন্দু প্রস্তাব পাস করতে হবে। ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ফ্রান্সের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে বিশ্ব মুসলিমকে নিয়ে ফ্রান্সের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করতে হবে। আর যদি আমার সরকার, আমার রাষ্ট্র তাওহীদি জনতার হৃদয়ের আবেগ বুঝতে ব্যর্থ হয়, ফ্রান্সের দূতাবাস থেকে এক একটা ইট খুলে নিতে পারবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রত্যহীন ভাষায় ঘোষণা করতে চাই, ঈমানের প্রশ্নে কোনো আপোষ নাই। ঈমানের প্রশ্নে কোনো নমনীয়তা দেখাবার কোনো মানসিকতা আমরা পোষণ করি না। যারা নবীর দুশমনদেরকে হত্যা করবে, নবীকে যারা গালি দেয়, তাদেরকে যারা হত্যা করবে, সারা দুনিয়ার মুসলমানদের কাছে আন্তর্জাতিক হিরো হিসেবে তারা আখ্যায়িত হবে। যদি এমানুয়েল ম্যাক্রোকে কৃতিকে উচিত শায়েস্তা করতে পারে, আমরা এই বাংলার সবুজ চত্বর থেকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ম্যাক্রোকে এবং নবীর দুশমনদেরকে, নবীর বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে পৃথিবীর যেখানেই পাওয়া যাবে, তাদের জীবনের কোন নিরাপত্তা নয়, কোন নিরাপত্তা নয়। বন্ধুগণ, অতীব দুঃখের সাথে আমি লক্ষ্য করছি, যখন সারা পৃথিবী দুই ভাগে বিভক্ত হতে চলেছে, যখন তাওহীদি জনতার বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হতে চলেছে, একদল পশ্চিমাদের পালিত গোলাম, আরেকদল নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা আশেক এবং তার জন্য জীবন দানকারী তার প্রেমিক, তখন আমরা লক্ষ্য করছি সাংবাদিক নামক একটি মহল, মিডিয়াতে বসবাসকারী ভক্তি মেনে থেকে একটি মহল, তারা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য পরিচালিত আন্দোলনকে বিতর্কিত করবার পায়তারা চালাচ্ছে।